হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো এটা হচ্ছে সকালের দিকে। তো মিহির বাবা এখানে কিছু টুকিটাকি জিনিসপত্র এনেছে, যে ধূপ এনেছে, প্রতিদিন যে ধূপ জ্বালানো হয়, তো এগুলো এখন আমি গুছিয়ে রাখবো। এরপরে এখানে গোলাপ জল এনেছে। গোলাপ জলগুলো আসলে ওরই বেশি প্রয়োজন হয়, কারণ ও গ্লিসারিন ব্যবহার করে। গ্লিসারিনের মধ্যে ও গোলাপ জল ইউজ করে ফ্লেভারের জন্য। তো ওর জন্য 3টা ও গোলাপ জল এনেছে। তারপরে এগুলো হচ্ছে ন্যাপথলিন ঘরে দেওয়ার জন্য। আপনারা তো দেখেছেন কয়েকদিন আগে আমরা পুরো ঘর পরিষ্কার করেছি, তো পুরো ঘরের মধ্যে এগুলো দেওয়ার জন্য নিয়ে এসেছে ও। তারপরে এগুলো হচ্ছে তুকমাই, তুকমাই ভিজিয়ে খাওয়ার জন্য, যেহেতু এখন গরম পড়ছে, গরমের সময় তুকমাই, তারপরে ইসবগোলের ভুসি, এগুলো খাওয়া অনেক ভালো। তো এগুলো হচ্ছে ইসবগোলের ভুসি, এখান থেকেও একটা এনেছে ও। তারপরে এটা ওর জন্য এনেছে টোস্ট, আর আমিও চা দিয়ে টোস্ট খেতে পছন্দ করি। তারপরে সরিষার তেল। এরপরে এখানে জাস্ট আর এগুলো হচ্ছে খেজুর, এখানে খেজুর নিয়ে এসেছে কতগুলো। তারপরে পোলাও চাল, ও আজকে বলেছে পোলাও রান্না করার জন্য। এমনিতে বাসায় পোলাও চাল ছিল, কিন্তু ও ভুলে গিয়েছে পোলাও চাল যে ছিল, তো একটা পোলাও চাল এনেছে। আজকে বলছে পোলাও রান্না করার জন্য, কিন্তু আজকে বোধহয় সম্ভব হবে না আমার। তারপরে এগুলো হচ্ছে লেবু, তারপরে ধনে পাতা, তারপরে তিতা করলা, তারপরে এখানে হচ্ছে শসা, আর এগুলো হচ্ছে আম, তারপরে এগুলো হচ্ছে আদা, শসা, আর এগুলো হচ্ছে সিমের বিচি। তারপরে এগুলো হচ্ছে রসুন। কয়েকদিন ধরে এত বেশি গরম পড়ছে বলার বাহিরে, কি বলবো। তো এখন আমি এগুলো যেখানকার জিনিস সেখানে এখন গুছিয়ে রাখবো। এখানে একদম ফ্রেশ গরুর মাংস নিয়ে এসেছে। তো আসলে ও আজকে বলছে যে পোলাও রান্না করার জন্য আর ওর ফেভারিট গরুর মাংস ভুনা করার জন্য, কিন্তু আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না, সেজন্য আমি রান্না করছি না আজকে। বলেছি কালকে রান্না করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা কাল পর্যন্ত বাঁচিয়ে রাখে। তো যেহেতু 2 কেজি এনেছে, তো আমি এখানে 1 কেজি করে করে 2 ভাগ করে রাখছি আর কি, 2 কেজিকে। তো কালকে রান্না করব, আজকে ভালো লাগছে না। আর এমনিতে কালকের রান্না আছে আমার। কালকে আমি মাছ রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, ওগুলো আছে, সেই কারণে আজকে আর রান্না করব না। আমি এখনও সকালের নাস্তা করিনি। তো সকালের নাস্তা করার জন্য আমি এখানে চা তৈরি করলাম আমার জন্য। এরপর এখানে ড্রাই কেক নিলাম। তো এটা দিয়ে আমি সকালের নাস্তাটা করব। আর আমাদের এখানে আরও একজন মারা গিয়েছে, টোটাল 2 জন হয়ে গিয়েছে। প্রথমে একজন মারা গিয়েছিল, তারপরে এখন আরও একজন। এরপরে তো প্রতিদিন তো আছেই 25 জন 20 জন এরকম করে বাড়তেই আছে, মানে এটার কোনো কমতি নেই। জানি না সামনে কি হবে, আল্লাহ তাআলা কি রেখেছে আমাদের নসিবে। এখন আমি মিহিকে একটু পড়তে বসালাম। তো এখন যেহেতু ও প্রাইভেটে যায় না, যেহেতু বাহিরের পরিস্থিতি তেমন একটা ভালো না, সেই কারণে আমরা এখন বাহিরে পাঠাচ্ছি না ওকে প্রাইভেটে।
আর হুজুরও প্রথমে নিচ থেকে আসেনি, প্রায় 1 সপ্তাহ মতো আসেনি, বলছে যে পরিস্থিতি ভালো হোক, কোন দিক দিয়ে যাই দেখি তারপরে আমি আসব। পরে 1 সপ্তাহ পরে আবার মেসেজ করেছে, বলছে যে আপনারা যদি আসতে বলেন তাহলে আসব, যদি আরও কিছুদিন দেখতে চান তাহলে আরও কিছুদিন দেখি পরিস্থিতি কোন দিক দিয়ে যায়। তো মিহির বাবা বলেছে যে না, আরও কিছুদিন যাক, দেখি কি হয়। তো সেই কারণে হুজুরও আসছে না এখন। তা আসলে চিন্তা করছি সুস্থ থাকলে লেখাপড়া আসবে আর যাবে, কিন্তু একবার যদি কিছু হয়ে যায় আমাদের খামখেয়ালির কারণে কিংবা আমাদের অসচেতনতার কারণে, তখন তো আসলে মনকে বোঝানো যাবে না। সেই কারণে আসলে প্রাইভেটেও পাঠাচ্ছি না, তারপরে হুজুরকেও আসতে নিষেধ করেছে। তো এখন যা পারি আমি পড়াই, একটু একটু সময় দেওয়ার চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে। যেহেতু মিহির বাবা ফ্রেশ গরুর মাংস নিয়ে এসেছে, ও বলছে কয়লাও আছে, অল্প করে একটু বারবিকিউর জন্য তুমি মাংস ম্যারিনেট করে রাখো, সন্ধ্যার পরে একটু ছাদে বারবিকিউ করব, জাস্ট অল্প করেই, যেহেতু কয়লা ছিল আমাদের আগেরই। তো ওর কথা শুনে আমিও অল্প করে এখানে মাংস নিলাম, এখন আমি ম্যারিনেট করে রাখছি। আর বারবিকিউর মাংস কিভাবে ম্যারিনেট করে সেটা আমি এর আগে একবার দেখিয়েছিলাম, আমরা বারবিকিউর পার্টি করেছিলাম, ওই পার্টিতে দেখিয়েছিলাম, তো আজকে আর দেখাচ্ছি না। আর এখন হচ্ছে দুপুরের পরে, খাওয়া দাওয়ার পরে এখন আমি মাংসটা ম্যারিনেট করে তারপরে রেখে দিব। আর এখন হচ্ছে সময় বিকেলবেলা, প্রায় এখন 5টা মতো বাজে। এত বেশি গরম লাগছে বলার বাহিরে, গত 2 দিন ধরে প্রচুর গরম পড়ছে। এখন সম্ভবত ওমানে 33, 34 এরকম গরম পড়ছে। আসলে গরম পড়াতে একদিক দিয়ে ভালোও লাগছে, হয়তো বা ভাইরাসটা একটু কম হবে। তো যাই হোক, দেখা যাক, সবই আল্লাহর উপরে। তো যেহেতু প্রচুর খারাপ লাগছে গরমের কারণে, চিন্তা করলাম একটু ট্যাঙ্ক তৈরি করি, আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা সাম্মাম বের করেছি। গরমের সময় ঠান্ডা ঠান্ডা সাম্মাম খেতে বেশ ভালোই লাগে। তো এখন আমি ট্যাঙ্কটা তৈরি করে নিচ্ছি। আর ট্যাঙ্কটা আমি ঠান্ডা পানি দিয়ে তৈরি করছি না, এমনিতে নর্মাল পানি দিয়ে তৈরি করছি, কারণ ঠান্ডা পানি খেলে দেখা যাবে গলা ব্যথা হয়ে যাবে কিংবা ঠান্ডা ধরে যাবে, সেই কারণে আমি নর্মাল পানি দিয়ে তৈরি করছি। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে কিছু কিছু কমেন্ট আসে যেগুলো দেখে হাসিও পায়, আবার খুবই বিরক্ত লাগে। যেমন ধরুন, এখন তো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে যারা গরিব আছে তারা কোনো কাজকর্ম করতে পারছে না। তো সেক্ষেত্রে দেখা যায় যাদের একটু ভালো অবস্থানে আছে তারা চাইলেই কাউকে সাহায্য করতে পারে, কিন্তু সাহায্যটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার, আর গোপনে করাই ভালো, এটাই আল্লাহ তাআলা বলেছে। তো আমাকে দেখা যায় অনেকেই বলে যে ভালোতে আছেন যে কাউকে সাহায্য করেন, এমনও আছে যে বিকাশ নাম্বার পর্যন্ত দিয়ে দেয়। আসলে এগুলো কতটা রুচিসম্মত আমি জানি না। আমি যদি কাউকে সাহায্য করি সেটা কি সবাইকে বলে বেড়াতে হবে? আর কাউকে সাহায্য করলেও যে এভাবে বলতে হয় সেটা তো আমার জানা ছিল না। তো সেটা সম্পূর্ণ গোপনেই করা ভালো। তো এই ধরনের কমেন্ট আসলে না করাই আমি উত্তম মনে করি সবার ক্ষেত্রেই। আর বাংলাদেশে বিভিন্ন ফাউন্ডেশনের কোনো অভাব নেই। যেমন ধরুন, আমার খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ওটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের মধ্যে কী নেই? 1 টাকার আহার থেকে শুরু করে, অনাথালয় থেকে শুরু করে, 1 টাকার চিকিৎসা থেকে শুরু করে সব কিছুই আছে। আমার খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন। তো যারা আসলে কিছু দিতে চায় তারা আসলে নিজের মন থেকেই দিবে। আসলে দেওয়ার পরে যে মানুষকে বলতে হবে যে আমি দিয়েছি, তো এটা কেমন কথা আমি জানি না। আর যারা বলে না তারা আসলে যে দেয় না, এটাও কিন্তু ভাবা আসলে ঠিক না। অনেকেই আছে দেওয়ার পরে এগুলো কাউকে প্রকাশও করে না, এটাই তো আসলে ভালো। দান এমনভাবে করতে হবে, এক হাত দিলে যাতে আরেক হাত না জানে। তো এভাবে কাউকে বিকাশ নাম্বার দিয়ে দেওয়া যে সাহায্য করেন এই সেই, এগুলো আসলে মোটেও ভালো না, আর বিরক্তিকর ব্যাপার। আবার অনেকে আবার এমন কমেন্ট করে যে আমি
100% শিওর যে আপনি এই কেকটা তৈরি করেননি, আপনি ভালোই অ্যাক্টিং করতে পারেন এই সেই, মানে এগুলো কি, মানে এগুলো পরে কি হাসবো না কাঁদবো কিছুই বুঝি না। আমি যদি আমার বার্থডে ডেলিভারি দেওয়া কেকগুলো তৈরি না করি তাহলে কে তৈরি করে? আপনারাই বলুন। আমাকে কি কে এসে কি তৈরি করে দেয়, আবার বলে যে 100% শিওর আমি তৈরি করিনি, আমি অ্যাক্টিং করছি তৈরি করার এই সেই। আসলে কি বলবো, এই বিপদের সময়ও কিছু কমেন্ট পেলে না হেসে পারা যায় না। এখানে আমি সাম্মাম কেটে নিয়েছি, তারপরে একটা আম কেটে নিয়েছি, তারপরে ট্যাংগুলো নিয়ে নিচ্ছি আমাদের 3 জনের জন্য। সম্ভবত আমি একটু কম তৈরি করে ফেলেছি, 3 গ্লাস হচ্ছে না। এই সাম্মামটা আমি নিয়েছিলাম কয়েকদিন আগে, যে লুলু মার্কেটে গিয়েছিলাম তখনই আমি নিয়েছিলাম। দেখুন কতটা ভালো হয়েছে। আসলে নিজের হাতে যখন কোনো কিছু বেছে নেওয়া হয় তখন যদি ওটা ভালো হয় তখন খুবই ভালো লাগে। সাম্মামটা আসলেই অনেক বেশি মিষ্টি ছিল, খুবই টেস্টি ছিল। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে, তো মিহির বাবা এখানে বারবিকিউগুলো করছে। খুব বেশি না, আবার মাত্র 6টা হয়েছে, খুবই অল্প। আসলে ও যে বলছে যে ফ্রেশ যেহেতু মাংস এনেছি, ফ্রেশ মাংস দিয়েই আসলে বারবিকিউগুলো খেতে ভালো লাগে, সেজন্যই করা। আর এটা এখন ছাদে। আর আমাদের এরিয়াতে আজকে সকালে করোনা ভাইরাসের রোগী পাওয়া গিয়েছে একটা অ্যাপার্টমেন্টে। তো পুরো রোড ব্লক করে রেখেছে, আমাদের এই সাইডে না অপর সাইডে। তারপরে পুলিশ আর্মি সবাই ঘেরাও করে রেখেছে, তারপরে এসে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাচ্ছে রুগীকে। যখন আমাদের এলাকাতে রুগী ধরা পড়েছে সকালের দিকে, মিহির বাবা বলল ও দেখেছে রোড ব্লক ছিল, তখন আসলে খুবই টেনশন হচ্ছিল কি হচ্ছে। সবাই দোয়া করবেন। বাংলাদেশেও আজকে টোটাল 18 জন ধরা পড়েছে, অনেক বেশি। বুঝতে পারছি না কি হবে সামনের পরিস্থিতি। তো এখন আমি যে সাইডে দেখাচ্ছি ওই রোডেই ধরা পড়েছে, একদমই কাছে ছিল, খুব বেশি আবার দূরেও ছিল না। বুঝতে পারছি না রোজার আগে আগে সব কিছুই ঠিক হবে কি না। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।